আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। সকালবেলা থেকে আমরা যে খবর পাচ্ছি, সারা পশ্চিমবাংলা থেকে যে খবর উঠে আসছে, সকাল সকাল জীবন কৃষ্ণ সাহা বড়োয়া যিনি বিধায়ক ছিলেন, আর 2023-এ যাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, ইডি গ্রেপ্তার করেছিল, আজ সকালবেলা তার বাড়িতে আবার ইডির হানা হয়েছে। ইডি সেখানে গেছেন। ইডিকে দেখা মাত্রই জীবন কৃষ্ণ সাহা বড়োয়া বিধায়ক তিনি পেছন দরজা দিয়ে, তার বাড়ি যে পেছন দরজা আছে সেই পেছন দরজা দিয়ে তিনি পালাতে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় তিনি দুটো মোবাইল, তার যে ব্যবহৃত যে মোবাইল সে দুটোকে তিনি জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে ইডির আধিকারিকরা সেই দুটি মোবাইলকে আবার উদ্ধার করলেন। এসএসসি দুর্নীতি মামলাতে নিয়ে ইডি এবং সিবিআই আবার নড়েচড়ে বসলো, কিন্তু যারা বড়োয়ার বিধায়কের যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে কেন্দ্র সরকারের যে এজেন্সি রয়েছে সিবিআই এবং ইডি, তারা ভোট এলেই পশ্চিমবঙ্গে আসেন পরিযায়ী পাখির মতো। এটাকে আপনি কি ব্যাখ্যা দিতে চাইবেন, কি বলবেন? বলার তো কিছু নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জানিয়ে দিয়েছে শিক্ষাতে কী দুর্নীতি হয়েছে। ওদেরকে বারবার চান্স দেওয়া হলো, যারা টাকা দিয়ে ও যারা মেরিটে পাস করেছে ওদের লিস্ট দিয়ে দেবে, তারা দিতে পারেনি, দেবে না। কেন? সমস্ত লোক চোর, উপর থেকে নিচে অবধি কারাপ্টেড গভর্নমেন্ট, কারাপ্টেড অফিসার্স, কারাপ্টেড মিনিস্টার। তারা তো এই কথা বলবে। ইলেকশন ওর নো ইলেকশন, ইট ইজ হার্ডলি ম্যাটার্স। কোন সময় ইডি আসবে, কোন সময় সিবিআই আসবে, তার জন্য কোনো সময় নিশ্চিত নয়। তার আগে কি ওকে অ্যারেস্ট করা হয়নি? তার হানা দেওয়া হয়নি? এখন দিয়ে হচ্ছে কি এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কবার চেয়েছে, তারা কিছু বলতে পারেনি, কিছুর উত্তর দিচ্ছে না। এই জন্য হানা হচ্ছে। খুঁজে বার করবে, নিজে ওরাই বার করবে, এরা দিতে পারছে না। তো সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছিলেন এই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে। সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে হাইকোর্টের যে বয়ান ছিল সেই বয়ানকে তারা বহাল রেখেছে। এই বিষয়টাকে নিয়ে কী বলবেন? সোজাসুজি তো দুবার তিনবার পুরো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে জজগুলো, উকিলগুলোকে দাঁড় করায়। উকিলগুলোর টাকাটা কেন খরচ করছে? বাবা চুরি করেছে তো বললে চুরি করেছি, যে দুধের দুধ জলের জল আলাদা করে দাও। যারা মেরিটোরিয়াস আছে তাদেরকে চাকরি দাও, যাদের টাকা নিয়েছে বলে দাও। এটা বলতে তো লজ্জা লাগবে, ধরা পড়বে। এই জন্য এটা জল ঘোলা জল ঘোলা জল ঘোলা। তো সিবিআই ইডি তো কাজ আছে, ওদের তো তথ্য বার করবে, এই জন্য হচ্ছে। আরেকটা স্যার প্রশ্ন আপনার কাছে রাখতে চাইব যে রাজ্য সরকার ইতিমধ্যে 22 লক্ষ যে পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবাংলার বাইরে কাজ করছে তাদেরকে বলছেন যে তোমরা এখানে ফিরে আসো, রাজ্যতে ফিরে আসো, তোমাদেরকে 5,000 টাকা আমরা ভাতা দেবো। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন মহল থেকে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও করে বলছেন যে তারা পশ্চিমবঙ্গে আসতে ইচ্ছুক নন, কারণ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কাজ দিতে পারেনি, তাই তারা পরিবারকে ছেড়ে তারা ওখানে রয়েছেন। এই বিষয়টা নিয়ে আমি কি বলতে চাইব? তারা ভাতা নিতে চাইছে না। সত্যি কথা, ভাতার সরকার আছে এটা। এখন তো 22 লক্ষ আছে, ডেলি যাচ্ছে পশ্চিমবাংলা থেকে ছেলে। চিকিৎসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে পশ্চিমবাংলা থেকে পলায়ন হচ্ছে। সাউথ ইন্ডিয়ার ট্রেনগুলো দেখবেন, দিল্লির ট্রেনগুলো দেখবেন, বম্বের ট্রেনগুলো দেখবেন, চিকিৎসার জন্য ট্রেনটা ভর্তি আছে পশ্চিমবাংলা থেকে। চিকিৎসার এই অবস্থা, চাকরির সেই অবস্থা, ভাতা দিয়ে কি বাড়ি চলে? আরে তুমি চাকরি দাও, সংস্থানগুলো তৈরি করো। তুমি তো কাটমানি চাই, তো সংস্থান কী করে আসবে, ফ্যাক্টরি কী করে আসবে, মালিক কী করে ফ্যাক্টরি লাগাবে? আগেই কাটমানি চায়। দের ইজ নো সিঙ্গেল উইন্ডো সিস্টেম। ইউপিতে, আপনার গুজরাটে, অনেক স্টেটে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে। আপনার অ্যাপ্লাই করুন, সব কিছু আপনার পেপারে রেডি হয়ে যাবে উইদিন 2 days। এখানে তো বড় বছর বছর লেগে যাবে ঘুরতেই, কাগজ কলমে। ফ্যাক্টরি তৈরি হবেই না, প্রোডাকশন হবে না, তো কোথা থেকে চাকরি পাবে? আমরা তো সবসময় বলি যে পশ্চিমবাংলা থেকে ফ্যাক্টরিগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের পূর্ব স্টেট প্রেসিডেন্ট, মন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাদের সুকান্ত মজুমদাররা, উনি আরটিআই করেছিলেন কতটা ফ্যাক্টরি পশ্চিমবাংলা ছেড়ে গেছে। উনি পেয়েছেন 6,600 ফ্যাক্টরি অলরেডি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে, और প্রসেসে আছে ছাড়া। কে ফ্যাক্টরি লাগাবে বাবা? দিনভর গুন্ডাগুলো ওর উপরে মাথার উপর ছড়ি ঘোরাবে, তো মালিকগুলো এখানে ফ্যাক্টরি চালাবে? কোনো দিন চালাবে না।